ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি বানাবো চাবড়া পরোটা। এখানে ময়দা মেখে নিয়েছি, লেচি কেটে নিয়েছি, বড় বড় করে বেলে নিয়েছি। ময়নটা ঠিকঠাকভাবে না হলে পরোটা শক্ত হবে বা বেশি হয়ে গেলে খাস্তা হয়ে যাবে। ঠিকঠাক ময়নটা দিতে হবে, পরিমাপ। লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে ময়দা কচলে মেখে তারপর জল দিয়ে মেখে নিয়েছি। পরোটা বেলে সেঁকতে দিয়েছি, তাওয়ায় দিয়ে দিয়েছি। সেঁকা হয়ে গেছে, এবারে তেল দিয়ে ভাজবো। বেশি তেল দেব না, তেল ছড়িয়ে ভাজবো। এমনি পরোটা যেমন, নর্মাল পরোটা যেমন বেশি তেল দিয়ে ভাজি, ওই রকম দেব না, ছড়িয়ে ভাজবো। এই পরোটাটা আবার আমি বেলতে পারি না, তো আমার ভাজা হয়ে গেছে। তেল ছড়িয়ে ভেজেছি। একবার হলেও এইভাবে চাপড়া পরোটা করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে। বাড়ির জিনিস তো বাড়িরই হয়। পরিমাপ ঠিক হলে একদম দুর্দান্ত হয়। এখানে আরও একটা বেলা হয়ে গেছে। এখানে যেটা হয়ে গেছিল ভাজা, সেটা চাপড়ে দিচ্ছে অবশ্য আমার বর। আমি বেলতে পারি না, তাই আমার বর বেলেছে। চাপড়া পরোটা, পনিরের ডালনা, মটর পনির হয়ে গেছে। এখানে আমি পরিবেশন করে দিচ্ছি। টমেটো খাবো না বলে টমেটো কাটিনি, পেঁয়াজ আর শসা স্যালাডে কেটেছি। পনিরের তরকারি দেয়া হয়ে গেছে থালাতে, এদিকে স্যালাড সাজিয়ে দিলাম। এরপর চাপড়া পরোটা দিয়ে দেব। অবশ্য বাজারে যেমন বড় হয়, অত বড় করিনি, তবে তার মতো চাপড়ে করা হয়েছে। আমাদের তো অত বড় তাওয়া নেই, মোটামুটি বড়। যাই হোক, হয়ে গেছে। এখানে পরিবেশন করে দিয়েছি, দিয়ে ছেলেদের ডাকছি, বরকে ডাকছি সবাই খাওয়ার জন্য, যে চলে এসো, হয়ে গেছে আমার পরোটা খেতে দেয়া। আর এখানে মায়াপুরে গেছিলাম, ওখান থেকে গজা নিয়ে এসেছি, গজাও দিয়ে দিলাম একটা করে। কেমন হয়েছে বন্ধুরা? ময়দা মাখা দেখালাম না কেন? ময়দা মাখা আর কি দেখাবো, মোটামুটি যেমন আমরা ঘরে লুচি পরোটা করি ওইভাবেই তো ময়দা মাখবো, তাই আর ওটা দেখালাম না। হয়ে গেছে। ছেলেরাও এসে গেছে, ওদের দিয়ে খাওয়ার জন্য ওরা বসে গেছে। সবাই ভালো থেকো, টাটা।